আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে বিয়ে নামক যে অনুষ্ঠান হয়ে থাকে সেই বিয়েকে বিভিন্ন অঞ্চল ভিত্তিকভাবে বিভিন্ন নামে ডেকে থাকেন এবং বিভিন্নভাবে এই বিয়ের অনুষ্ঠান পরিচালিত হয়ে থাকে। তো আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব যে আমাদের বাংলাদেশের অঞ্চল ভিত্তিকভাবে যে বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে সেই বিষয়ের উপর কিছু তথ্য বা ইতিহাস আপনাদের সামনে শেয়ার করব। তো মূল প্রতিবেদনটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্য খুব দ্রুত আপনার কাছে চলে যায়। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। ঢাকাইয়া বিয়ে। সাধারণত ঢাকা বা বিশেষ করে পুরান ঢাকার বাসিন্দাদের ঢাকাইয়া বলা হয়। ঢাকাইয়া বিয়েতে আনুষ্ঠানিকতার বাহুল্য দেখা যায়। বিয়ের প্রস্তাব দেওয়ার পরে বিয়ের সংক্রান্ত উভয় পক্ষের যাবতীয় আলোচনার জন্য পানচিনি অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এই অনুষ্ঠান পরিচালনা করেন পেশাজীবী ঘটক, যাদেরকে বলা হয় মোতাশা। পানচিনি অনুষ্ঠান থেকে ইতিবাচক সাড়া পেলে বিয়ের সম্ভাব্য দিনক্ষণ এবং লেনদেনের বিষয়টি নিশ্চিত করার জন্য আয়োজন করা হয় মোতাশা রায় বা পাকা কথা অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের বিয়ের কথা পাকা করা হয়। সব অনুষ্ঠানে মুখরোচক খাবারের আয়োজন থাকে। এরকম খাদ্যের পূর্বকে ঢাকাইয়া ভাষায় বলা হয় খাস আপ্যায়ন। মূল বিয়ে অনুষ্ঠানের কয়েকদিন আগে অনুষ্ঠিত হয় হলদি বা তোলাই বা এই অনুষ্ঠানকে গোসলের আগে বর বা কনের গায়ের হলুদ বাটা মাখানো হয়। আয়ুর্বেদিকভাবে বিশ্বাস করা হয় হলুদ বিয়ের আগে বর কনের গায়ের রং উজ্জ্বল করবে। বিয়ের প্রথম থেকে শেষ অবধি আত্মীয় স্বজনের অংশের গান বাজনার মাধ্যমে এই আনন্দঘন পরিবেশ তৈরি হয়। বর বা কনের বাড়িতে আলাদাভাবে তোলাইয়া আয়োজন থাকে। বরপক্ষ মিষ্টি সহ বিভিন্ন উপচার নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন, তেমনি কনে পক্ষের লোকও উপস্থিত হন বরপক্ষের বাড়িতে। এই সকল উপচারের মধ্যে অবশ্যই থাকে দুটি বড় মাছ, যার একটি বরের প্রতীক, অন্যটি কনের। বরের প্রতীক মাছটির মুখে গুজে দেওয়া হয় একটি সিগারেট, কখনো মাছের মাথায় পরিয়ে দেওয়া হয় গামছা, আর কানের প্রতীক মাছটির মুখ ঢেকে দেওয়া হয়। এক টুকরো কাপড় দিয়ে এই মাছগুলো কেটে তার জন্য উপহার স্বরূপ বা মাছের ভিতরে দেওয়া হয় অর্থ। হলুদ পর্ব শেষ করে এইভাবে বিভিন্নভাবে এই বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে ঢাকাইয়া অঞ্চলে। চট্টগ্রাম অঞ্চলের বিয়ে। বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে বাঙালি ছাড়াও বাস করে অনেক আদিবাসী। মূলত এই অনুচ্ছেদ চট্টগ্রাম অঞ্চলের বাঙালি বিয়ের রীতি আলোচিত হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের বিয়ে সাধারণত হয় বেশ আড়ম্বরপূর্ণ। বিয়ের প্রাথমিক কার্যকলাপ অন্যান্য অঞ্চলের মতোই সম্পন্ন হয়, তবে বিয়ের আগে আয়োজন করা হয় বউ জুরানি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বর ও কনের মধ্যে আলাপ করিয়ে দেওয়াই হচ্ছে এর মূল লক্ষ্য। এই জন্য বউ জুরানি অনুষ্ঠানে কনেকে সাজিয়ে বরের সামনে উপস্থিত করা হয়। জুরানি অনুষ্ঠানটি অনেকটাই এঙ্গেজমেন্ট বা অনুষ্ঠানের সাথে তুলনীয়। চট্টগ্রামে আরেকটি বিভিন্ন আয়োজন হচ্ছে ঘর জামাই বিয়া। চট্টগ্রাম অঞ্চলে বাঙালি বিয়েতে বিয়ের কনের বা বিয়ের বরের কনে বা যাওয়ার সময় রেওয়াজ থাকে যে স্থানীয় ভাষায় বলা হয় ঘর জামাই বিয়া। কুমিল্লা অঞ্চলের বিয়ে। কুমিল্লার বিয়েতে গায়ে হলুদকে বলা হতো প্রাকৃতিক অঞ্চলের বিয়ে। বাড়ির উঠানে চৌকি পেতে তাতে চাদর বিছিয়ে বানানো হতো গায়ে হলুদের স্টেজ। বাঁশ বা কলা গাছ দিয়ে বানানো হতো স্টেজ মুখোভার বা বিশাল তৌরণ। বিয়ে বাড়ি সাজানো হতো রঙিন কাগজের তৈরি রিং জোড়া দিয়ে, রিং কিংবা কাগজ ত্রিপোনো দিয়ে সুতোয় ঝুলিয়ে। গায়ে হলুদের জন্য বরের বাড়ি থেকে কনের বাড়ি পর্যন্ত বিভিন্ন আলোকসজ্জার ব্যবহার করা হতো। হলুদের দিনে বরের বাড়ি থেকে হলুদের জিনিসপত্রের সাথে আরও পাঠানো হতো বড় মাছ। মাছের মুখে দেওয়া হতো টাকা। রীতি অনুসারে যেসব মাছ কাটতেন সেই টাকাটা পেতেন। গায়ে হলুদের অনুষ্ঠানে লোক রীতির প্রচলন ছিল। কনের গায়ে হলুদের পরে তার গোসলের পানি বহন করে আনতেন কনের বড় বোনের জামাই বা দুলাভাই। এই পানি দিয়েই কনের গায়ে হলুদোত্তর বা গোসল করানো হতো। বিয়ের অনুষ্ঠানে উপহার নামক এক প্রকার রাসাত্মক বা চিঠির প্রচলন ছিল, যা সাধারণত বর কনের ছোট ভাই বোনেরা বর কনের উদ্দেশ্যে লিখে ছাপাতেন। তা আবার ঘটা করে সমপক্ষ বা করে শোনানো হতো।
বিয়ের দিন বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ অংশগ্রহণ করার সময় কনের জন্য বিয়ের পোশাক বা গহনা সাথে করে নিয়ে আসতেন। এই পোশাকের মধ্যে কনের মা, দাদি, নানি সহ কনের ভাই বোনের জন্য পোশাক অন্তর্ভুক্ত থাকতো। কনের জন্য আনা আভরণ দিয়ে কনেকে সাজিয়ে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত করা হতো। তারপর ঘরে কানের সম্মতি নেওয়া হতো আর বাইরে বিয়ের স্টেজ বরের সম্মতি নেওয়া হতো। বিয়ের সময় যৌতুকের কোনো উল্লেখ না থাকলেও সামাজিক রীতি অনুসারে কনের পক্ষে শোবার ঘর সাজানো যাবতীয় জিনিসপত্র, আসবাবপত্র ইত্যাদি কনের সাথে প্রদান করা হতো। সিলেট অঞ্চলের বিয়ে। সিলেট অঞ্চলের বিয়েতে বিয়ের কিংবা বিয়ের দিন আগে ধামাইল নামে একটি মেয়েলি অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সাধারণত মহিলারা গীত গেয়ে থাকেন। সিলেটের বেশ কিছু জনপ্রিয় আঞ্চলিক বিয়ের গান রয়েছে, সেগুলো প্রায় সব বাড়ির নারীরাই জানেন, তাই গীতের সঙ্গে প্রায় সবাই গলা মেলাতে পারে। গীতের তালে তালে নারীরা তুলে ধরেন বরের মেজাজ বা কনের চালচলন। আবার এই গীতের পাশাপাশি কখনো কনেকে ঘিরে কখনো আলাদাভাবে নারীরা একত্রিত হয়ে কোমরে শাড়ি পেঁচিয়ে বৃত্তাকার ঘুরে ঘুরে হাততালি দিয়ে মাটিতে পা দিয়ে তাল তুলে তুলে নাচতে থাকেন। নাচের তাল কেবল একটাই, একটু সামনে সকলে একত্রে এগিয়ে গিয়ে একবার হাততালি, আবার পিছনে এবং পরিবর্তিত হাততালির প্রস্তুতি। তবে আধুনা বিয়ের এক জাতীয় গানের আয়োজন খুব কমে এসেছে এবং এই জাতীয় পারিবারিক আড্ডায় হিন্দি গান বা মডার্ন ড্যান্সের উপস্থিত লক্ষণীয়। রাজশাহী অঞ্চলের বিয়ে। রাজশাহী অঞ্চলে বিয়েতে থাকে পিঠার জয় জয়কার। বিয়ের কথাবার্তা ঠিক হওয়ার পর আঞ্চলিক গীতের তালে তালে বর কনেকে স্ব বাড়িতে মিষ্টিমুখ করানো হয়। এই অনুষ্ঠানকে বলা হয় থুবরা। সাধারণত ক্ষীর বা আসান্দা বা তেলে ভাজা রাজশাহীর ঐতিহ্যবাহী মিষ্টি পিঠা বিশেষ তৈরি করা হয়। এই মিষ্টি সাধারণত পাড়া প্রতিবেশীদের বাড়ি থেকে তৈরি করে পাঠানো হয় কোন বর কনের বাড়িতে। খুলনা অঞ্চলের বিয়ে। খুলনা অঞ্চলে বর বা কনের মধ্যে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রীতি বা যুদ্ধভাবে, তাও আবার বাংলা নয়। এই তর্ক চলে পুরোহিত ইংরেজিদের মতো। এই ইংরেজি তর্ক যুদ্ধই খুলনা বিয়ের সক্রিয়তা। বাড়ির প্রধান ফটকে বর পক্ষকে আটকে কনে পক্ষের লোকজন ইংরেজিতে কথোপকথন শুরু করে। তার জবাবে বর পক্ষকে উত্তর দিতে হয় ইংরেজিতে। শেষ পর্যন্ত যে পক্ষ তর্ক চালিয়ে যেতে অপারগ হয় বা তা পরাজিত হয়, মূলত এক পক্ষ বা অন্য পক্ষকে লজ্জা পাইয়ে দেওয়ার জন্যই এই প্রীতি বাগযুদ্ধ সংঘটিত হয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে বাংলাদেশে যে অঞ্চল ভিত্তিক যে বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে, এক একটা অঞ্চলে এক একটা রীতি পরিচালিত হয়ে থাকে। সেই জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিয়ের যে মূল অনুষ্ঠান হয়ে থাকে সেটা বিভিন্নভাবে হয়, কিন্তু বিয়ের যে মূল টার্গেট অর্থাৎ বর এবং কনে সেটা ঠিক সব কিছু একই থাকে, কিন্তু বিভিন্ন পোশাক বিভিন্ন রীতিনীতি ভিন্নভাবে প্রতিস্থাপিত হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই প্রতিবেদনটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।